হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আসার একটি নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ভিডিওর মধ্যে আমি দেখাবো যে ফোনপে কীভাবে ব্যবহার করতে হয়। তো ফোনপে কীভাবে ব্যবহার করতে হয় তার সঠিক বিষয় আমি বিবরণ নিয়ে কথা বলবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিবেন। আর কমেন্টে বলবেন কী ধরনের পর ভিডিও যাও। কোনো প্রবলেম হলে আমাদেরকে কমেন্ট করতে পারো অথবা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, রিপ্লাই পাবেন কোনো অসুবিধার কারণে। তো ফোনপে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ফোনপে আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই দেখেন তুমি ইনস্টল করে নেবেন। ইনস্টল এরকম ইনস্টলের অপশন আসবে। তো আমার তো ফোনপে অলরেডি ইনস্টল। তারপর ওপেনের পর আমি ক্লিক করব। ক্লিক করার পর ওপেন হয়ে যাবে। তারপরে দেখেন এরকম ইন্টারফেস থাকবে ফোনপেতে। তো এই প্রোফাইল বাম দিকের উপরে আমার প্রোফাইলের ফটো লাগানো আছে, সেটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর উপরে তোমার ফোন নাম্বার সব কিছু এসে যাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু লিঙ্ক করা আছে, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, পিএনবি ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক। যদি মনে করেন আমি পিএনবি ব্যাঙ্কের টাকা নিতে চাই তাহলে সেট এস প্রাইমারির উপর ক্লিক করব, কনফার্ম করব। আমার পিএনবিতে ফোনপে যে যা মানুষে টাকা দিবেন তো পিএনবিতে এসে যাবে। আমি ইন্ডাসইন্ড ব্যাঙ্ক প্রাইমারি করে রেখেছি, কোটাক ব্যাঙ্ক। তারপর এরকম ইন্টারফেস টু মোবাইল নাম্বার, এটার পর ক্লিক করে আমার কন্ট্যাক্টের যা মানুষ আছেন তারা ট্রান্সফার করবেন। আর নতুন কোনো মানুষকে ট্রান্সফার করার জন্য নিচে নিউ পেমেন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার কারণে ওখানে নিউ ফোন নাম্বার আসে। তা যদি কোনো মানুষ নতুন হয় তাহলে তার নম্বর ডালিয়ে তুমি পেমেন্ট করে নিতে পারো। তো এটা হলো শুধুমাত্র কন্ট্যাক্টের বিষয়ে। আর অন্য বিষয়ে কীভাবে ট্রান্সফার করতে হয় সেটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। সেকেন্ডে আছে টু ব্যাঙ্ক ইউপিআই আইডি, ব্যাংকের ছবি দিয়ে, সেটার পর 2 নম্বর, সেটার পর আমি ক্লিক করব। এখানে দেখেন কোনো যদি তোমার মা বাবার অথবা কোনো মানুষকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করতে হয় তাহলে সেটা দিয়ে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করার জন্য তুমি নিচে প্লাস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর মনে করেন তোমার বাবার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। বাবার অ্যাকাউন্টে কোন ব্যাঙ্কে, মনে করেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অথবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, আমার মনে করেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এটার পর আমি ক্লিক করব। ক্লিক করার পর অ্যাকাউন্ট নম্বর যেটি আছে সেটি ওখানে বসিয়ে দিবেন। আর আইএফসি কোড, অর্থাৎ প্রায় ব্যাঙ্কে এখন বর্তমানে আইএফসি কোড লাগে না। আইএফসি কোড যেটি আছে মনে করেন PUNB007320 বা কোনো আইএফসি কোড একটি থাকে পাসবুকে লেখা। তো আইএফসি কোডের কোনো প্রয়োজন নেই এরকম ব্যাংকের, স্টেট ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, বড় বড় ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক, এরকম ব্যাঙ্কে আইএফসি কোডের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র অ্যাকাউন্ট নম্বর দিয়ে টাকা ট্রান্সফার করতে হয়। মনে করেন আমি একটা অ্যাকাউন্ট নম্বর ঢেলে দেবো ওখানে একটি আমি নম্বর ঢেলে তারপর নেক্সটের পর আমি ক্লিক করব। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যার নাম আছে অটোমেটিকলি ভেরিফাই হয়ে এসে যাবে। চেক করে নিতে পারো তোমার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের হোল্ডার অর্থাৎ যার নাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতেছে তার নাম সঠিক কিনা। তারপর প্রসিড টু পের উপর ক্লিক করবেন। তারপর ওখানে অ্যামাউন্ট দাবানোর পর তোমার পের উপর ক্লিক করলে টাকা অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যাবে। এই দেখেন ব্যাঙ্কিং নেম ট্রান্সফার মানি টু করিমা বেগম লস্কর, অর্থাৎ সেই নামটি শুদ্ধ কিনা তুমি চেক করে নিতে পারো যাদেরকে টাকা ট্রান্সফার করতেছো। ইউপিআই আইডি এই দেখেন ইউপিআই আইডির উপর ক্লিক করবেন। মানুষের একটি ইউপিআই আইডি থাকে, তো ইউপিআই আইডি কোনো প্রয়োজন নেই, ছেড়ে দেন। টু সেলফ অ্যাকাউন্টের উপর ক্লিক করেন। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট 2-3টি ফোনপের মধ্যে লিঙ্ক থাকে তাহলে মনে করেন আমি ইন্ডাসইন্ড ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করবো আমার ইন্ডাসইন্ড ব্যাঙ্কে অন্য একটি ব্যাঙ্ক থেকে। তো ইন্ডাসইন্ড ব্যাঙ্ক সিলেক্ট করব, মনে করেন 50 টাকা। প্রসিড টু পে, আমার কোন ব্যাঙ্ক থেকে ট্রান্সফার করতে চাই সেটা পের উপর ক্লিক করে আমি পেমেন্ট করে নিতে পারি। তারপর আছে চেক ব্যাঙ্ক ব্যালেন্স, সেটার উপর ক্লিক করে তোমার ব্যাঙ্কের ব্যালেন্স চেক করে নিতে পারো। তারপর এখানে রিসিভ মানি, সেটার উপর ক্লিক করে তোমার সব স্ক্যানার দেখতে পারো, সেটিতে তুমি টাকা ট্রান্সফার রিসিভ করতে পারো, যে কোনো মানুষের টাকা দিতে পারে। তারপর ওখানে উপরের দিকে একটি স্ক্যানার আছে, সেটার উপর ক্লিক করে ডান দিকের উপরে সেটা দিয়ে তুমি স্ক্যান করে নিতে পারো। কোনো মানুষকে টাকা দেওয়ার জন্য দোকানে যে কোনো জায়গাতে কোনো মানুষকে স্ক্যান করে টাকা দিতে পারো। মোবাইল রিচার্জের উপর ক্লিক করে তুমি মোবাইল রিচার্জ করতে পারো। ইলেকট্রিসিটি, DTH, ইলেকট্রিসিটিতে যদি বিল ভরতে হয় তাহলে ইলেকট্রিসিটির উপর ক্লিক করে তোমার যেটি কোম্পানি আছে যে স্টেটের সেই স্টেটটি সিলেক্ট করে তুমি বিল ভরতে পারো। এই থেকে নিচে হোম, ক্রেডিট, ইন্স্যুরেন্স, ওয়েলথ, হিস্ট্রির উপর ক্লিক করে ওখানে তুমি দেখতে পারো তোমাকে কেউ টাকা দিচ্ছে কি না। ডেবিট ফ্রম, অর্থাৎ আমি আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট করছি, অর্থাৎ অন্য মানুষকে দিচ্ছি। এবং ক্রেডিট টু, অর্থাৎ আমার অ্যাকাউন্টে ঢুকছে। তো ক্রেডিট মানে আমার অ্যাকাউন্টে ঢুকছে, অন্য মানুষে টাকা দিচ্ছে। সেরকম হিস্ট্রি দেখতে পারো কে কত টাকা ট্রান্সফার করেছে তোমার অ্যাকাউন্টে। তো এরকম ফোনপেটি ব্যবহার করতে হয়। ফোনপে যদি বিষয় অন্য কোনো থাকে
যদি ফোনপে এখনো পর্যন্ত তুমি ডাউনলোড করো নাই তাহলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটা থেকে ডাউনলোড করে নিতে পারো, ডাইরেক্ট ডাউনলোড হয়ে যাবে, তারপর ব্যবহার করতে পারো। নেক্সট ভিডিও বানাবো আমি ফোনপে কীভাবে আধার কার্ড দিয়ে ব্যবহার করতে হয় সেটার উপর। তো আজকের ভিডিওটি ততক্ষণই, যদি কোনো প্রবলেম হয় তাহলে কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করতে পারো, অথবা ইনস্টাগ্রাম যদি ব্যবহার করো তুমি তাহলে একটি মাসুম 27 ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এখানে মেনশন করা আছে, তুমি মেসেজ করতে পারো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আজকের ভিডিওতে দেখা